আমি এখন দেখাবো লন্ড্রিতে কিভাবে প্যান্ট আয়রন করা হয়। আপনারা এই পদ্ধতি অনুসরণ করে ইজিলি প্যান্ট আয়রন করতে পারবেন। দেখুন এই প্যান্টটা আমরা কিভাবে আয়রন করব সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। প্রথম আমরা ফ্রন্ট পার্টটা, একটা প্যান্টের দুইটা অংশ, একটা ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট, আমি আগে ফ্রন্ট পার্টটা আয়রন করে নিব। এখানে দেখুন ওখানে কিন্তু দেখুন এই যে ফ্রন্ট পার্টটা আমি হালকা একটু আয়রন করে এসেছি, ওয়েস্ট জিপারের পাশটা আমি এখন আয়রন করার পরে এখন আমি পুরো প্যান্টটা আমি টেবিলের উপর বসিয়ে দিলাম সুন্দরভাবে। এখানে দেখুন যে সেলাই রয়েছে প্যান্টের ইনসিএমের যে সেলাইটা রয়েছে সেটা মিডিলে রেখে আমরা আয়রন করে নিব ভাঁজ অনুযায়ী। দেখুন এভাবে আমি নিচের পাশটা মানে একটা পার্ট আমি আয়রন করে নিলাম। এখন আরেকটা পার্ট, অর্থাৎ এটা কিন্তু আমি উপর পার্টের সাইড সিমটা আমি আয়রন করে নিচ্ছি, এটা সাইড সিম বলে, প্যান্টের সাইডের পার্টটা আমি আয়রন করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে বসিয়ে আমি আয়রন করে নিচ্ছি। এই প্যান্টে কিন্তু ফ্রন্টে কোনো কুচি নাই, এই কুচি না থাকার কারণে এটা কিন্তু আয়রন করা সহজ। কুচি থাকলে কিন্তু সেক্ষেত্রে আপনার কুচিটা ভালোভাবে বসিয়ে নিতে হয়। এখন দেখুন আমি আবার প্যান্টটা উল্টিয়ে নিলাম, উল্টিয়ে ইনসিমটা আমি আবার একটু আয়রন করে নিচ্ছি। আপনারা এই পদ্ধতি অনুসরণ করে ইজিলি আপনারা প্যান্ট আয়রন করতে পারবেন। দেখুন হয়ে গেল। এখন দেখুন আমি ওপর পার্টটা আমি এখন সাইড সিমটা আমি আয়রন করে নিচ্ছি। প্যান্ট আয়রন করা কিন্তু শার্টের চেয়ে অনেক সহজ এবং খুব দ্রুততার সহিত আয়রন করা যায়। দেখুন এটা উপরের পার্টটা হয়ে গেল। দেখছেন কত ইজিলি প্যান্টটা আয়রন করা হয়ে গেল। আমি ভাঁজ করে সুন্দরভাবে দেখুন ভাঁজ কীভাবে করতে হয়, ভাঁজটা করে আপনাদের দেখি। আমি এখন দেখাবো লন্ড্রিতে কিভাবে শার্ট আয়রন করা হয়। আপনারা এই পদ্ধতি অনুসরণ করলে খুব ইজিলি আপনারা শার্ট প্যান্ট আয়রন করতে পারবেন। দেখুন এর আগে প্রথম আমরা কলারটা আয়রন করে নিলাম। কলারটা আয়রন করা হয়ে গেলে এরপর আমরা শোল্ডারটা আমরা সুন্দরভাবে বসিয়ে, দেখুন এভাবে বসিয়ে আমরা আয়রন করে নিলাম। এখন আমরা আয়রন করব স্লিপ অর্থাৎ হাতা। এই স্লিপটা আমরা আমাদের যে সেলাই আছে এই সেলাই বরাবর আমরা ভাঁজ করে রেখে তারপর আমরা আয়রনটা করব। এখানে আমরা কাফের কিন্তু স্লিপের কাপ যেটা আছে কাপটা আমরা বাটন যেটা আছে সেই বাটনটা লাগিয়ে নিয়েছি। দেখুন এটা উল্টা দিক আছে, আমরা সোজা করে নিব। দেখুন কিভাবে আয়রন করা হচ্ছে। এখন আমরা এই যে স্লিপের অপর হাতা বা অপর স্লিপটা আমরা আয়রন করে নিলাম। খুব সুন্দরভাবে আয়রন করা হচ্ছে দেখুন। এখন আমরা এই শার্টের ব্যাক পার্টটা আমরা আয়রন করে নিব। দেখুন ব্যাক পার্টটা এইভাবে আয়রন করে নেওয়া হচ্ছে। ব্যাক পার্ট আয়রন করালে আমরা কলারটা ভাঁজ করে দিয়েছি। ভাঁজ করে দেওয়ার পরে আমরা এখন ফ্রন্ট পার্ট অর্থাৎ সামনের অংশটা আমরা আয়রন করে নিচ্ছি। বাটনের চার সাইডে বাটনের যে মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেটা আমরা সুন্দরভাবে বসিয়ে আয়রন করে নিয়েছি। এখন আমরা ফ্রন্ট পার্টের অপোজিট পার্ট এখন আয়রন করে নিচ্ছি। আপনারা এভাবেই আয়রন করবেন, তাহলে দ্রুততার সহিত আপনারা ইজিলি আয়রন করতে পারবেন। দেখুন এখন আয়রনটা হয়ে গেল। এখন দেখুন এই যে কলারটা এভাবে ধরে, এভাবে আমরা প্লাকেটটা ধরে আমরা শার্টটা উল্টিয়ে নিব, অর্থাৎ ব্যাক পার্ট করে নেব। ফ্রন্ট পার্ট ছিল এত সময় আমরা ব্যাক পার্ট করে নেব। এখন ব্যাক পার্ট আমরা আয়রন করেছি একবার, এরপরে আমরা ফিনিশিংটা দিয়ে নিলাম। দেখুন কোথাও যাতে কোনো ভাঁজ না থাকে বা আয়রন বাকি না থাকে সেটা আমরা দেখে সুন্দরভাবে আয়রন করে নিলাম। এইটাই হলো মূল ইস্যু। এখানে ভাঁজ করাটা অনেকেই ভাঁজ পারে না। দেখুন এই যে এখানে কীভাবে ভাঁজটা করা হলো, কত সুন্দরভাবে ভাঁজটা করা হলো। আপনারা এভাবেই ভাঁজটা করে নেবেন। দেখুন এই যে ভাঁজ হয়ে গেল। এখন এই যে একটা ভাঁজ দিয়ে নিলাম, হয়ে গেল। দেখুন কত সুন্দর শার্টটা আয়রন হয়ে গেল। আপনারা এই পদ্ধতিটাই অনুসরণ করে আপনারা শার্ট আয়রন করতে পারবেন ইজিলি। দেখুন কত সুন্দর হয়েছে, ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। এখন শার্টটা